আরো একটা দিকে নজর থাকবে আমাদের, বা গতকাল থেকেই নজরে রয়েছে, তা হচ্ছে এই যে তুমি বলছিলে যে ভোটের আগে দলের মধ্যে কোথাও যাতে সমস্যা না হয়, কোথাও কথা যাতে না হয়, তার জন্যই হয়তো এরকম একটা সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন। ঠিক ভোটের আগে নিজের স্ট্যান্ড পয়েন্ট, নিজের দলের স্ট্যান্ড পয়েন্ট, নিজের প্রচারের লক্ষ্য ঠিক করার জন্য প্রত্যেকটা দলই উঠে পড়ে লেগেছে। তুমি জানো যে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা যেমন হচ্ছে, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছেন, রেড রোডে ধর্নায় বসেছেন। এই ধর্না ঠিক এই সময় দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? অতনু, তার আগে তোমাকে একবার ছবি দেখিয়ে রাখবো। গতকাল ধর্না মঞ্চের যে ছবি ছিল, আজকে ধর্না মঞ্চের ছবির মধ্যে আমূল বদল ঘটে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে রেড রোডে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যারা 100 দিনের কাজের যারা প্রাপক যারা রয়েছেন, যাদের কথা তৃণমূল কংগ্রেস বলছে, তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হতে শুরু করেছেন। আজকে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ আসবেন, এছাড়া দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলাগুলো থেকে বহু ব্যক্তি তারা আসতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে মঞ্চের ওপরে তিনি দাঁড়িয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলেন এবং বলছেন যারা এসেছেন তাদের জন্যই তারা এই ধর্ণা অবস্থান কর্মসূচি, তাদের জন্যই এই আন্দোলন চলছে। ফলে এই ব্যক্তিরা তাদের যে রাজনৈতিক যে বক্তব্যের যে জায়গা, সেই বক্তব্যের জায়গাকেই তারা তুলে ধরবেন। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে ফেলেছে। গত সপ্তাহে বিভিন্ন জেলাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছেন, সেখানে তিনি জনসংযোগ কর্মসূচি মিছিল করে এসছেন। অর্থাৎ জনসংযোগ করতে না বা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের যে একাধিক লোকসভা আসন রয়েছে, সেই একাধিক লোকসভা আসনের প্রান্তিক মানুষের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রান্তিক মানুষের একটা বড় অংশ যারা হচ্ছে এই 100 দিনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, যারা আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। ফলে এই মানুষদেরকে কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্রের জন্য তারা টাকা পাচ্ছেন না, তারা কাজ করেও তাদের অর্থ বকেয়া রাখা হচ্ছে, এই বিষয়টা বারবার ধরে প্রচারে জোর দিয়ে তৃণমূল কংগ্রেস তুলে ধরতে চাইছে। এবং তারই ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে গোটা রেড রোড জুড়ে, যেখানে বিভিন্ন জেলা থেকে যারা মানুষ তিনটে দিক যদি আমরা দেখি, তিনটে দিক আবির। এক হচ্ছে জনসংযোগ, যেটা ম্যাজিক, মমতা ম্যাজিক বলা হয় জনসংযোগ। সেই জনসংযোগে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি রাস্তায় হেঁটেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন জেলায় জেলায়। 2 নম্বর হলো উন্নয়নের খতিয়ান তুলে ধরা। যখনই তিনি কোনো সভা করেছেন, সেখানে তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন, কি কি করেছেন, কি কি করতে পারেন, কি তার ভিশন। 3 নম্বর তা হলো তিনি যা করতে চাইছেন তা করতে দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার, এই কথাটা মানুষের সামনে তুলে ধরা। তো সেই কথাটা তুলে ধরার জন্য তিনি ধর্নায় বসেছেন। 48 ঘন্টার এই ধর্না, যেখানে তুমি বলছিলে, আমরাও দেখছি যে বিভিন্ন জেলা থেকে প্রান্তিক পাড়ার মানুষরা যারা 100 দিনের কাজের টাকা পাননি, তারাও আসছেন আস্তে আস্তে। কতটা ডিভিডেন্ড দেবে এই ধর্না ভোটের আগে? দেখো, এই প্রচার করে তো পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বাড়তি সুবিধা পেয়েছে। তারা পঞ্চায়েতের আগেও এটাকে ইস্যু করে, প্রচারের ইস্যু তৈরি করে তারা এটাকে এগিয়ে নিয়ে যাবার তারা চেষ্টা করেছে। লোকসভা নির্বাচনের আগে দাঁড়িয়েও তারা এটাকে ইস্যু করতে চাইছে এবং এই ইস্যু করতে চেয়েই তারা চাইছেন যে এই ব্যক্তিগুলোকে, তারা কেন্দ্রের কাছ থেকে অর্থ পাচ্ছেন না, তাদের মধ্যে যে ক্ষোভের যে বিষয়টি তৈরি হয়েছে, সেই ক্ষোভের বিষয়টিকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে বোঝা যাবে যে রাজনৈতিকভাবে এটা অবশ্যই লাভজনক একটা জায়গাতে অবশ্যই থাকতে পারে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। যে কারণে দিল্লিতে আন্দোলন, কলকাতাতে একাধিক জায়গাতে আন্দোলন, রাজ্যের বিভিন্ন জায়গায় তারা মিছিল, বিভিন্ন ব্লকগুলোতে গিয়ে তাদের সভা করা, রাজভবনের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি করা। এবং গত মার্চ মাসেও তো এই রেড রোডেই মমতা বন্দ্যোপাধ্যায় একই শুনি আন্দোলন তারা শুরু করেছিলেন। আবার সেই আন্দোলনকে রেড রোডে ফিরিয়ে আনা হয়েছে এবং টানা 13 তারিখ পর্যন্ত এখানে কর্মসূচি চলবে। ফলে তৃণমূল কংগ্রেস মনে করছে যে গ্রামাঞ্চলের ভোট গুরুত্বপূর্ণ, মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়কে মাথায় রেখেই তারা এইভাবে এই আন্দোলনকে সামনে রাখার জন্য এই কর্মসূচিকে এই যে আন্দোলন আবির, আজ তো শেষ হয়ে যাচ্ছে। এই 48 ঘন্টা ধর্না আজ শেষ হয়ে যাচ্ছে। এরপরে কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন, সেটা কোন পথে কিভাবে হবে? অতনু, প্রথমত হচ্ছে যে 48 ঘন্টাতেই ধর্ণা অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে না। তুমি জানো যে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পর্যন্ত থাকবেন। 13 তারিখ পর্যন্ত একাধিক শাখা সংগঠন, বিভিন্ন জেলা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সংগঠনগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা এই কর্মসূচি পালন করবে। এবং বিভিন্ন জেলা এবং বিভিন্ন ব্লকগুলিতে গিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচি পালন করা হবে। এবং এরই মাঝে দিল্লি থেকে ফিরে বাজেট অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর একাধিক জায়গায় জেলা
সফর ফের মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতে চলেছেন, সেখানেও এই ইস্যুগুলোকে নিয়ে ঢালাও লাগাতার প্রচার করা হবে। ফলে এই কর্মসূচিকে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে ব্যবহার করতে চলেছে। অতনু, ধন্যবাদ।